নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আসামের গুয়াহাটিতে ২২ কোটি টাকা ব্যয়ে উত্তর পূর্ব ভারতের প্রথম ওষুধ পরীক্ষাগার উদ্বোধন করা হয়েছে। এই ল্যাব বছরে ৫,০০০টি নমুনা পরীক্ষা করতে সক্ষম, যা ওষুধের গুণগত মান নিশ্চিত করতে সহায়তা করবে। এখন থেকে নমুনা পরীক্ষার জন্য কলকাতা বা অন্যান্য দূরবর্তী স্থানে পাঠানোর প্রয়োজন হবে না। কাবুগঞ্জ-আমরাঘাট সড়কের দর্মি কল্যাণপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৮ বছর বয়সী স্কুলছাত্রী পুনম পাল। প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সঙ্গে সড়ক পার করার সময় উল্টো দিক থেকে আসা আরেকটি অটোরিকশা পুনমকে ধাক্কা দেয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিশ্বনাথ আদালত একটি শিশুকে যৌন নির্যাতনের দায়ে এক দম্পতিকে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছেন। অন্যদিকে জোরহাটে মাদক পাচারের অভিযোগে আরেক দম্পতিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী পোস্ট মালোন আগামী ৮ ডিসেম্বর গুয়াহাটিতে প্রথমবারের মতো পারফর্ম করবেন। এই কনসার্টটি আসামের সাংস্কৃতিক অঙ্গনে একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। পাথারকান্দি শহর যে কোনো মুহূর্তে জলমগ্ন হয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় দিন কাটাচ্ছে শহরবাসী। কারণ শহরের পুরনো মোটরস্ট্যান্ড মসজিদ সংলগ্ন তাপাদার পাড়া এলাকা লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া বাঁধের একটি বৃহৎ অংশ এখনও রয়ে গেছে বিপদসংকুল অবস্থায়। বর্ষা শুরুর মুখেই স্থানীয়দের মনে ভয়ের ছায়া নেমে এসেছে। এই পরিস্থিতি ঘিরে শুক্রবার পাথারকান্দি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সরেজমিনে ভাঙনস্থল পরিদর্শন করেন। ভারতে সাম্প্রতিক কোভিড সংক্রমণের সংখ্যা ২৫৭ হলেও আইসিএমআর পরিচালক জানিয়েছেন যে পরিস্থিতি উদ্বেগজনক নয়। আসামে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আমেরিকায় অসমের নাম উজ্জ্বল করল উম্মত ফারদিনা আদিল। বিশ্ব ব্যাংক থেকে বৃত্তি পেয়ে অসম কন্যা উম্মত ফারদিনা আদিল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব গ্লোবাল লিডারশিপে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সুনামের সঙ্গে স্নাতক পাশ করেছেন। ২২ মে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। হাইলাকান্দির মোনাছড়া এলাকাবাসী বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। বাঁদরের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। বাঁদরগুলো মাঠের সবুজই নষ্ট করছে, মানুষের বাড়িতে ঢুকে পড়ছে। মোনাছড়ার বাসিন্দারা বাঁদরদের হাত থেকে রক্ষা করার জন্য বন বিভাগের কাছে কাতর আবেদন জানিয়েছেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।